বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব নাউনের যে ব্যবহার, কি নাউন কোন নাউন কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা বাক্যের মাধ্যমে এখন শুরু করব দেখা। প্রথমে আমরা দেখি লেখা হচ্ছে ইউ আর নজরুল আইসি। এই বাক্যে আমরা জানি নজরুল হচ্ছে একটা ব্যক্তির নাম, দ্যাট মিনস এটা হচ্ছে প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। তাহলে এই নজরুল যেহেতু ব্যক্তির নাম, তো ব্যক্তির নামের পূর্বে তো আর্টিকেল বসার কথা না, কারণ আমরা জানি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু এইখানে ইউ আর নজরুল আইসি এর মাধ্যমে বোঝাচ্ছে তোমাকে নজরুল মনে হচ্ছে, মানে তোমার ভিতরে যে ভাবটা সেটা মনে হচ্ছে নজরুল, আসলে তুমি নজরুল না। তাহলে এইখানে নজরুলের সাথে তুলনা করছে কাকে? ইউকে, তোমাকে। সুতরাং এইখানে নজরুল হচ্ছে কমন নাউন। তাহলে আমরা দেখলাম একটা প্রপার নাউন কিভাবে আবার কমন নাউন হয়ে গেল। যখন তুলনা করা হবে তখন সেই প্রপার নাউনটা আবার কমন নাউন হয়ে যায়। দ্বিতীয় বাক্যে দেখি এন আবু সাইদ। আবু সাইদকে আমরা এখন সবাই চিনি, ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। তাহলে এন আবু সাইদ ইজ রিয়েলি বর্ন। এখন এই এন আবু সাইদ কেন বসলো? এন তো বসার কথা না, কারণ নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তি মানে হচ্ছে প্রপার নাউন। এই আবু সাইদটা কমন নাউন হয়ে গেছে, যার কারণে এখানে এন বসছে। কেন কমন নাউন হলো? যখন কোনো ব্যক্তির নাম বসানোর পরে যখন যে কোনো বোঝানো হয়, যেমন এন আবু সাইদ মানে এখানে বলছে যে কোনো আবু সাইদ ইজ রিয়েলি বর্ন, মানে সবসময় জন্ম হচ্ছে না। তাহলে এই আবু সাইদের পূর্বে আমরা কি বসালাম? এন বসিয়ে এটাকে কমন বানিয়ে দিয়েছি। দেয়ার আর 5 আলমগীরস ইন দিস ক্লাস। এই আলমগীর তো একটা প্রপার নাউন, এই প্রপার নাউনের শেষে এস বসছে এবং 5 শব্দটা আসছে। এখন একটি ক্লাসে যখন 5 জন আলমগীর থাকে তখন সেটা আর কোনো প্রপার নাউন থাকে না। কেন থাকে না? কারণ আমি যখন আলমগীর বলে ডাক দিব তখন 5 জন হাত উঠাবে, তার মানে হচ্ছে এখানে নামটা হয়ে গেছে কমন। ঠিক এখানে 5 শব্দটা আসছে, আমরা জানি এটা একটা ডিটারমিনার ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ডিটারমিনার ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে 5 শব্দটা একটা ডিটারমিনার, এখানে আলমগীর শব্দটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এস যুক্ত করা হয়েছে ডিটারমিনার। তো যেহেতু ডিটারমিনার রয়েছে সুতরাং এইটা কমন নাউন হয়ে যাবে। আমরা জানি ডিটারমিনার বসে কমন নাউনের পূর্বে, প্রপার নাউনের পূর্বে না। তাহলে দেয়ার আর মেনি মালালাস ইন আওয়ার কান্ট্রি। তাহলে মালালা আমরা জানি নোবেল বিজয়ী একটা মেয়ে, তাহলে সে নোবেল বিজয়ী। এখানে আমরা বলছি দেয়ার আর মেনি মালালাস, মানে আমাদের দেশে অনেক মালালা আছে, মানে বোঝানো হচ্ছে আমাদের দেশে অনেকেই মালালার মতোই নিজেকে সঁপে দিচ্ছে দেশের জন্য। তাহলে এই মালালা শব্দটা এখানে কমন। তাহলে অনেক মেয়েরাই বলবে যে আমি মালালা, আই এম মালালা, সে বলবে আই এম মালালা, মানে হচ্ছে সে মালালা, মানে হচ্ছেই সে বোঝাচ্ছে যে আমি মালালার মতো কাজ করছি। এখানে মেনি শব্দটাও একটা ডিটারমিনার। তারা নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে এই বাইরন হচ্ছে আমরা জানি ব্রিটিশ একজন কবি, এবং হচ্ছে নজরুল হচ্ছে একজন বাঙালি কবি। তাহলে দুজনের ভিতরে একটা মিল রয়েছে, সেটা হচ্ছে বিদ্রোহ। কারণ আমরা জানি বাইরন হচ্ছে বিদ্রোহী কবি, নজরুল হচ্ছে বিদ্রোহী কবি। এখন নজরুল এবং বাইরন দুইজনই বিদ্রোহী কবি, কিন্তু এখানে বলা হয়েছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। যদি বাইরনকে কোন নাউন আমরা বলি তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। এরপরে আসি, আমরা দেখি ম্যান ইজ মর্টাল। ম্যান তো আমরা কমন নাউন আমরা জানি, যেমন আমরা বলছিলাম যে কামাল, এটা হচ্ছে প্রপার নাউন। এই কামাল যেহেতু ব্যক্তি, তার পরিবর্তে আমরা ম্যান ব্যবহার করি, ম্যানটা হচ্ছে এটা কমন নাউন। তাহলে এখানে ম্যান যেহেতু কমন নাউন এবং সিঙ্গুলার, তাহলে এর পূর্বে একটা আর্টিকেল বসবে। যেমন আমরা এক্সাম্পল দিই, হি ইজ এ বয়। তাহলে বয় কি নাউন? কমন নাউন।
কমন নাউন অবশ্যই এর পূর্বে একটা ডিটারমিনার নিয়ে বসবে। তাহলে আমরা যদি এটা বাদ দিই হি ইজ বয়, তাহলে বাক্য হবে? নিশ্চয়ই হবে না। তাহলে এই বাক্যে আমরা খেয়াল করছি যে কমন নাউন যদি সিঙ্গুলার হয় এর পূর্বে অবশ্যই একটা ডিটারমিনার, বা আমরা এখানে আর্টিকেল দেখলাম, আর্টিকেল বসলো। আপনাকে ডিটারমিনার ছাড়া বাক্যটা হবে না। হি ইজ বয় বললে বাক্য হবে না। তাহলে এই ম্যানের পূর্বে একটা আর্টিকেল বা ডিটারমিনার বসানো প্রয়োজন ছিল, কিন্তু বসেনি। এর কারণ ম্যান এবং উইমেন এই দুইটা শব্দ দিয়ে যদি মহিলা জাতি পুরুষ জাতিকে বোঝানো হয় বা মানব জাতিকে বোঝানো হয়, তখন তার পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসবে না, এটা নিয়ম। তারপরে দেখি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এই বার্ডস শব্দটা হচ্ছে প্লুরাল এবং কমন নাউন। বার্ড, পৃথিবীর সকল পাখির কমন নাম হচ্ছে বার্ড, তার মানে এটা হচ্ছে কমন নাউন। এই কমন নাউনের শেষে একটা এস যুক্ত করে এটা প্লুরাল বানিয়ে দেওয়া হয়েছে। প্লুরাল যদি বানানো হয় তাহলে তার পূর্বে কোনো ডিটারমিনার বসবে না। আমরা যখনই দেখব কমন নাউনটা প্লুরাল হয়ে গেছে, তখন তার পূর্বে আমরা ডিটারমিনার বসাবো না। যেমন এক্সাম্পল দিই, বয়েজ আর প্লেয়িং। আমরা তাহলে বয় হচ্ছে কমন নাউন, এর শেষে এস যুক্ত করেছি, তাহলে প্লুরাল কমন নাউন এর পূর্বে কোনো ডিটারমিনার বসবে না। সুতরাং এইখানে ডিটারমিনার বসে নাই, ঠিক আছে বাক্যটা। এর পরবর্তী দেখি, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর ভেরি সিনসিয়ার। এখন বলবেন যে একটু আগে আমরা দেখছি যে কমন নাউন যদি প্লুরাল হয় তার পূর্বে কোনো ডিটারমিনার বসে না, কিন্তু এর পরের সেন্টেন্সটা দেখি আমরা, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, এর শেষে এস যুক্ত করা হয়েছে, তার মানে প্লুরাল করা হয়েছে, কিন্তু তার পূর্বে ডিটারমিনার বসছে। এখন কনফিউশন তৈরি হচ্ছে, কনফিউশনের কোনো কারণ নেই। এখানে এই স্টুডেন্টকে নির্দিষ্ট করে বলা হয়েছে, এর সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে দিস ক্লাস, অফ দিস ক্লাস, মানে এই ক্লাসের স্টুডেন্ট, তার মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে। আরেকটি মনে রাখবেন যে যখনই নাউনের পরে একটা প্রিপোজিশন দেওয়া থাকবে এর পূর্বে একটা ডিটারমিনার বসবেই, সেটা এটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, এটা কাউন্টেবল হোক অথবা আনকাউন্টেবল হোক। পরের এক্সাম্পলটা দেখি, ফাদার ফরবিড মি টু ওয়েস্ট মাই টাইম। আচ্ছা, ফাদার তো একটা কমন নাউন। আপনার বাবার নাম হচ্ছে, ধরেন আমি যদি বলি আপনার বাবা কি, আপনি বলবেন যে ফাদার। আমার বাবার নাম কি? ফাদার। তার মানে ফাদার নামটা হচ্ছে কমন, কিন্তু এই কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এখানে কোনো ডিটারমিনার বসলো না। এর কারণ বাবা মা, ফাদার মাদার যদি নিজের হয়, মাই ফাদার, মাই মাদার এরকম যদি আসে, তাহলে তার পূর্বে কোনো ডিটারমিনার বসে না। ঠিক আছে, ওকে। দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। এখানে দ্য পোর, এই পোর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এর পূর্বে দা বসছে। তাহলে এই পোর শব্দটা অ্যাডজেক্টিভ, এখানে দা বসে পুরো গরিব জাতিকে বোঝানো হয়েছে, তার মানে এখানে কমন নাউন। এই অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে এটাকে কমন নাউন বানানো হয়েছে। ঠিক আছে, এই কমন নাউন যেহেতু পুরো জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এটা প্লুরাল হয়ে গেছে। এই কারণে অনারের শেষে কিন্তু এস নাই, এস হবে না। কারণ কি? এটা সাবজেক্ট হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, সুতরাং ভার্বের শেষে এস বেস হওয়ার কোনো কারণ নেই। যদি এরকম হি থাকতো, সি থাকতো, তাহলে আমরা অনারের সাথে একটা এস বসাতে পারতাম। এখন এখানেও কিন্তু এরকম দেখি, দ্য রিচ বলছে দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। এখন পরের এক্সাম্পলটা একটু খেয়াল করি আমরা, দিস বুক ইজ মেড অফ পেপার। পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হয় না। ম্যাটেরিয়াল নাউন কি হয় না? প্লুরাল হয় না। এর পূর্বে ডিটারমিনারও বসে না। তবে যদি এর সাথে এ পিস অফ শব্দটা যুক্ত করা যায়, তাহলে এখানে একটা ডিটারমিনার বসলো। এটাকে যদি প্লুরাল আমরা করি, তাহলে টু
পিসেস অফ পেপার এরকম বলতে পারবো, তার মানে প্লুরাল হয়। যদি এই পিসেস শব্দটা আমরা যুক্ত করি তখন সেটাকে প্লুরালে রূপান্তরিত করা যায়। আরেকটি এক্সাম্পল আমরা দেখি, যদি বলি দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর। আমি এরকম বললাম যে এই গ্লাসের পানি হচ্ছে পিওর। এখন বলবেন যে ওয়াটার তো স্যার আনকাউন্টেবল নাউন। এখন মনে প্রশ্ন যে স্যার বারবার বলছেন আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, কিন্তু আমরা এই প্রকারের ভিতরে কিন্তু এগুলি আমরা পড়িনি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তাহলে আমরা এখন দেখব নাউন যদি গণনার ভিত্তিতে বলি যে কোনটা গণনা করা যায় কোনটা গণনা করা যায় না, তাহলে নাউন হচ্ছে দুই প্রকার। কি একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এখন আনকাউন্টেবল নাউন কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। কাউন্টেবল নাউন কত প্রকার? প্রপার, কমন এবং কালেকটিভ। তার মানে এই তিনটা নাউন প্রপার, কমন, কালেকটিভ। পূর্বের ক্লাসে আমি নাউনের ক্লাসিফিকেশনের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই তিনটা নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, মানে এরা প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে। আর এই আনকাউন্টেবল নাউন যেহেতু গণনা করা যায় না, সুতরাং এটা প্লুরাল হতে পারে না, এরা হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। আরেকটি বিষয়, সেটা ম্যাটেরিয়াল নাউন কোনগুলি? রাইস, সুগার, পেপার, ব্রিক, যেগুলি গণনা করা যায় না। আর অ্যাবস্ট্রাক্ট নাউনও গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনের অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে গুণের নাম, আর এটা হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অনুভূতির সাহায্যে অনুভব করতে হয়। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমরা বাজারে যেগুলি দেখি ওজন করে বিক্রি করা হচ্ছে, সেগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যাই হোক, আমরা এই ভিডিওতে দেখলাম যে আসলে নাউন যে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে সেটা আমরা বুঝতে পারলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।